আজকে ভোট রয়েছে বহরমপুর এবং বহরমপুর থেকে যে খবরটা এই মুহূর্তে আসছে বহরমপুরের বেলডাঙ্গা থেকে। বেলডাঙ্গায় জমায়েত হঠাতে কেন্দ্রীয় বাহিনী তারা, মির্জাপুর খাগুরপাড়ায় 85 নম্বর বুথে জমায়েত হঠাতে তারা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। বেলডাঙ্গায় জমায়েত হঠাতে কেন্দ্রীয় বাহিনী তারা, মির্জাপুর খাগড়ুপাড়ায় 85 নম্বর বুথে জমায়েত হঠাতে তারা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আপনারা দেখতে পাচ্ছেন হাতে লাঠি নিয়ে এই মুহূর্তে জমায়েত হটাচ্ছেন এবং এলাকা ফাঁকা করার চেষ্টা করছেন। সেখানের মধ্যে 85 নম্বর বুথ থেকে এই খবর উঠে আসছে বেলডাঙ্গায়, বহরমপুরের বেলডাঙ্গা থেকে এই খবর আসছে। মির্জাপুর খাগড়ুপাড়ায় 85 নম্বর বুথে জমায়েত হটাতে কেন্দ্রীয় বাহিনীর তারা। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিনয় রায়। বিনয়, কি খবর আসছে? দেখো, তুমি তো একেবারে সকাল থেকে কিন্তু বহরমপুর লোকসভা কেন্দ্রের এই যে বেলডাঙ্গার এই মির্জাপুর অঞ্চল, এইখানে কিন্তু 85 এবং যে বুথ রয়েছে সেই বুথে কিন্তু সকাল থেকে গন্ডগোলের খবর উঠে আসছে। সেখানে সকালবেলাতে যে খবরটা উঠে আসে যে কংগ্রেসের যে এজেন্ট তাকে কিন্তু ঢুকতে দেওয়া, যে বাধা দেওয়া হয়। পরবর্তীতে কংগ্রেসের তরফ থেকে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানোর পর সেখানে কেন্দ্রীয় বাহিনী গিয়ে কিন্তু কংগ্রেসের এজেন্টকে সেখানে ঢুকতে দেওয়া হয়। তারপরেও কিন্তু সেই এলাকা উত্তপ্ত হয়ে থাকে। রীতিমতো ওই যে বুথ, সেই বুথের সামনে কিন্তু জমায়েত হতে শুরু করে। সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু ওখানে জমায়েত করে, যেটা কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। তৃণমূলের যারা কর্মী সমর্থকরা রয়েছে তারা কিন্তু ওই বুথের আশেপাশে জমায়েত হয়েছিল। এক বিগুচ্ছ কর্মী তারা কিন্তু সেখানে জমায়েত হয়েছিল। এই খবর কংগ্রেসের তরফ থেকে যখন ওই নির্বাচন কমিশনের অভিযোগ জানানো হয়, তারপরে কিন্তু ওখানে কেন্দ্রীয় বাহিনী গিয়ে কিন্তু ওই এলাকায় যারা জমায়েত, অবৈধভাবে যে জমায়েত রয়েছে। বেশ বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো বিনয়, তুমি আমাদের সঙ্গে থাকো, কারণ এই মুহূর্তে বহরমপুর থেকে আরো একটি খবর আসছে।